ওকে, সো গিগ টাইটেল ক্রিয়েট করার সময় আমরা চেষ্টা করব যত বেশি কিওয়ার্ড ব্যবহার করতে পারি আমরা, ঠিক আছে, যে ওয়ার্ডগুলো সবচেয়ে বেশি কমনলি ইউজড হয় এই ওয়ার্ডগুলো আমরা এখানে ব্যবহার করার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা, যে দেখেন আই উইল, এটার পরে কি দেওয়া আছে, আই উইল ডিজাইন আছে, এটার পরে ক্রিয়েটিভ অ্যান্ড প্রফেশনাল বিজনেস কার্ড। দেখেন এই একই কথা ওর ইউআরএলও পাবেন, দেখেন ডিজাইন ক্রিয়েটিভ অ্যান্ড প্রফেশনাল বিজনেস কার্ড, দেখছেন? তার মানে কি, যেই নাম দিয়ে ওর প্রোফাইলটা ক্রিয়েট করছে, ওর গিগটা ক্রিয়েট করছে, সেই নামটা কি ওর এখানে ইউআরএল হিসেবে আসছে না? কি আসছে? আসছে। আচ্ছা, একটু এবার এখানে দেখেন, আই উইল ডু বিজনেস কার্ড ডিজাইন, কি লেখা? আই উইল ডু লাক্সারি বিজনেস কার্ড ডিজাইন। একটু এটার ইউআরএল দেখেন তো কি লেখা, ডিজাইন 3 বিজনেস কার্ড ইন 24 আওয়ার, দেখতেছেন কি লেখা? ডিজাইন 3 বিজনেস কার্ড ইন 24 আওয়ার, অথচ ওর টাইটেলে কি লেখা দেখতেছি আমরা, আই উইল ডু লাক্সারি বিজনেস কার্ড ডিজাইন। আচ্ছা ঠিক আছে, তারপর এটাতে যাই। আচ্ছা, আই উইল প্রোভাইড প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন সার্ভিসেস, এখানে কি লেখা? ডিজাইন প্রফেশনাল বিজনেস কার্ড, ডিজাইন প্রফেশনাল বিজনেস কার্ড, আর এখানে কি লেখা? আই উইল প্রোভাইড প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন সার্ভিসেস, দুইটা কি এক? আচ্ছা, তারপরে দেখেন আই উইল ডিজাইন লাক্সারি বিজনেস কার্ড, এখানে ইউআরএল এ লেখা ডিজাইন লাক্সারি বিজনেস কার্ড, এটা ঠিক আছে, এটা এক। লাস্ট ওয়ান, আই উইল ডিজাইন আউটস্ট্যান্ডিং বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি, ঠিক আছে। উপরে কি লেখা? ভেক্টরাইজ অর ট্রেস অ্যান্ড কনভার্ট এনি লোগো অর ইলাস্ট্রেশন টু ভেক্টর। আচ্ছা, এটা একটা হাস্যকর ঘটনা, যাই হোক। তো দেখেন এই পাপিষ্ঠ লোক কি বাংলাদেশি নাকি, দাঁড়ান তো একটু চেক করে দেখি। আচ্ছা, পাকিস্তান। ওকে, দেখেন সে কি করছে। আচ্ছা, তার গিগ টাইটেলটা দেখেন, আই উইল ডিজাইন আউটস্ট্যান্ডিং বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি, কিন্তু তার ইউআরএলটা দেখছেন কি লেখা? ভেক্টরাইজ অর ট্রেস অ্যান্ড কনভার্ট এনি লোগো অর ইলাস্ট্রেশন টু ভেক্টর। দুইটা কি এক জিনিস? দুইটা এক ক্যাটাগরিরও না। আচ্ছা, তো আসলে এই যে এই হাস্যকর ঘটনাগুলো কেন ঘটতেছে আমাকে বলেন। এই যে আমাদের এখানে, হ্যাঁ, তো এই ব্যাপারগুলো আসলে কি করছে, যারা টাইটেলটাকে এটাই রাখছে তাদের টাইটেল আর ইউআরএল এক আছে, যারা এটাকে চেঞ্জ করছে তাদেরটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে হাস্যকর ঘটনা সবচেয়ে বেশি কি ছিল, যে সে তার এই গিগে এর আগে কাজ করছে সব কিসের, সে যে গিগটা তৈরি করছিল এটা ছিল ভেক্টরাইজের, ঠিক আছে, ইমেজ ট্রেসিং এর একটা গিগ ছিল, সে ওইটাকে জাস্ট রিনেম করে তার বিজনেস কার্ড হিসেবে সে আনছে। তারপরেও যে এটা এখানে শো করছে, এটা বলতে হবে তার কপাল খুব ভালো, খুব সম্ভবত এই যে অর্ডার চলতেছে ইদানিংকালে, রেগুলার কিছু অর্ডার কমপ্লিট করছে, এই কারণে এই গিগটা আছে, আদারওয়াইজ শো করতো না। হ্যাঁ, কারণ হচ্ছে কি, দেখেন আপনাদের ইউআরএল এ যদি কিওয়ার্ডগুলো না থাকে তাহলে কিন্তু এসইওতে আপনি পিছায় পড়বেন, বুঝতে পারছেন? তো ফাইবার সবচেয়ে বেশি গুরুত্ব দেয় আপনার কারেন্ট পারফরমেন্সকে, মানে আপনি যখনই 2-3টা অর্ডার ব্যাক টু ব্যাক করবেন না, সঙ্গে সঙ্গে ফাইবার আপনার অ্যাকাউন্ট ওই যে গিগটা ফাইবারের রাডারে চলে আসবে, ফাইবার ওইটাকে সঙ্গে সঙ্গে ফ্রন্ট পেজে টানা শুরু করবে, আপনার অ্যাক্টিভিটির উপরে নেক্সট কয়েকদিনের মধ্যে আপনার গিগ চলে আসবে ফ্রন্ট পেজে, বুঝতে পারছেন? সো এটা একটা ভালো জিনিস। তো এখন দেখেন সে ইউআরএল এ এটা যেটা করছে, এটা হচ্ছে নেগেটিভ সাইড, ঠিক আছে। পজিটিভ সাইড কি? পজিটিভ সাইড হচ্ছে, দেখেন আমরা যদি তাহলে ইউআরএল এই যে প্রথমবার গিগ টাইটেলটা ক্রিয়েট করার সময় আমরা যত ইচ্ছা বড় করতে পারবো, যত ইচ্ছা বড় তো করা যায় না, আসলে ওদের একটা লিমিট আছে, 80 লেটার আপনি ইউজ করতে পারবেন, 80। তো আমরা যেটা করব, মোটামুটি একদম লাস্ট যতটুকু পর্যন্ত লেখা যাবে আমরা যতগুলো পারি কিওয়ার্ড ইউজ করব, ঠিক আছে। কেন? আমাদের ইউআরএলটাতে যেন বেশি কিওয়ার্ড রাখা যায়, বোঝা গেছে কথাটা? হ্যাঁ, যেন কেউ যদি এই কিওয়ার্ডগুলো দিয়ে আমাদেরকে খোঁজে, আমাদেরকে যেন সহজে খুঁজে পায়, এই কারণে। আচ্ছা, তারপরে দেখেন এই যে কিওয়ার্ডের কথা আমি এইমাত্র বললাম, তাহলে এই কিওয়ার্ডগুলো আসবে কোথা থেকে?
হাওয়া থেকে তো আর আমরা বানাইতে পারবো না, তাই না? আমরা তো আর সবকিছু জানি না, জানি? হ্যাঁ, তাহলে আমাদের তো জানতে হবে বিষয়টা যে আসলে কিওয়ার্ডগুলো আমরা কোথা থেকে পাবো। কেউ বলতে পারবেন আমাকে? কি মনে হয় আপনাদের? গুগল করলে যেতে পারে, একেবারে ফেলাই দেওয়ার মতো কথা বলেন নাই, যেতে পারে। হ্যাঁ, গুগল করলে পাওয়া যেতে পারে, বাট আমার সাজেশন থাকবে গুগল না করতে। হ্যাঁ, আচ্ছা, গুগল না করে আমরা কি করব দেখেন, আপনাদেরকে আমি এর আগে একটা জিনিস বলছিলাম, আপনাদের কি মনে আছে? এই যে রিলেটেড ট্যাগস, মনে পড়ে? এইখানে আসলে কি ব্যবহার করা হয়? এই রিলেটেড ট্যাগগুলো হচ্ছে ওই কিওয়ার্ডগুলো যেগুলো দিয়ে নর্মালি কেউ বিজনেস কার্ড খোঁজে মার্কেট প্লেসে। বুঝতে পারছেন? তো আপনারা যখন 20টা প্রোফাইল দেখবেন অ্যান্ড প্রত্যেকটাতে যদি এরকম 5টা করে কিওয়ার্ড থাকে, তাহলে টোটাল কিওয়ার্ড কয়টা পাচ্ছেন আপনারা? 100টা। 100টা, তাহলে 100টা কিওয়ার্ড থেকে যদি আপনারা 15টা বাছাই করেন যেগুলো সবচেয়ে বেশি বার আসছে, তাহলে কি আপনাদের কি মনে হয় আমরা সবচেয়ে কমনলি ইউজড কিওয়ার্ডগুলো পাবো না? পাওয়া যাবে মনে হচ্ছে? হ্যাঁ, পাওয়া যাবে। তো এই যে এই কাজটা যদি আপনারা করেন, আপনারা কি করবেন, গুগল ডকে আলাদা একটা ফাইল করবেন শুধু এই রিলেটেড ট্যাগের জন্য। ঠিক আছে? ওইখানে আপনারা এরকম 100টা রিলেটেড ট্যাগ সবগুলো থেকে কপি করে ওইখানে রাখবেন। রাখার পরে কি করবেন দেখেন, আপনি, আচ্ছা, ডকে গিয়ে সার্চ ফাইন্ড করা, এটা কি আমরা জানি কিভাবে করতে হয়? গুগল ডকে গিয়ে ফাইন্ড করা এইসব করছি কেউ আমরা? নোটপ্যাড প্লাস প্লাস দরকার নাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনি ওয়েব ডিজাইনের কাজও শিখছেন? হ্যাঁ, আপনি তো বলছিলেন আমাকে, আপনি কি বলছিলেন আমাকে কোনো কিছু? আচ্ছা, এখন দেখেন আমি বলি, HTML CSS করার জন্য আমরা এই ধরনের এই যে বিভিন্ন ধরনের নোটপ্যাড ইউজ করি। ঠিক আছে? নোটপ্যাড প্লাস প্লাস অনেকে ইউজ করে, আমরা ইউজ করতাম সাবলাইম। এখন খুব ভালো চলতেছে একটা আছে আপনার ওই যে ভিজুয়ালের আর কি, যাই হোক। সো এগুলো আছে আর কি। তো আমি বলছি আপনাদেরকে গুগল ডক ইউজ করতে। ঠিক আছে? এইখানে আমরা কন্ট্রোল F যদি লিখি, সঙ্গে সঙ্গে দেখেন ফাইন্ড ইন ডকুমেন্ট চলে আসছে। এখন যদি আমি এখানে যে কিওয়ার্ডটা লিখবো সেটা এখানে শো করবো। দেখেন আমি লিখলাম প্রফেশনাল, কতবার আছে দেখেন, ও বলতেছে এই ডকুমেন্টে প্রফেশনাল শব্দটা আছে 5 বার। দেখতে পাচ্ছেন কয়বার আছে? 5 বার। তো এইভাবে কিন্তু আমরা খুব ইজিলি দেখতে পাবো যে, কি দেখতে পাবো বলেন, কি দেখতে পাবো? জি জি জি, কোন কিওয়ার্ডটা কতবার ইউজ হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, দুইটা একসঙ্গে শো করবে ভাই। এটা গুগলের ভাই, গুগলের সবকিছু সফটওয়্যারের দিক থেকে গুগল বেস্ট। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন এই কিওয়ার্ডগুলো আমরা কালেক্ট করব, করার পরে ওইখান থেকে আমরা টপ 15 কিওয়ার্ড নিয়ে নিব। বোঝা গেছে? টপ 15 কিওয়ার্ড নিয়ে নিব। 5টা ইউজ করব আমরা রিলেটেড ট্যাগসে, বাকি 10টা আমাদের হাতে অপশন হিসেবে থাকবে যে আমরা ওগুলোকে কোথায় নিব। এই যে আমাদের টাইটেল, তারপর আমাদের ইউআরএল টাইটেল, এগুলো জায়গাতে এটাকে কিভাবে ব্যবহার করা যায় আমরা সেই চেষ্টাটা করব। বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখেন তাহলে কি টাইটেলের বিষয়টা কি ক্লিয়ার? টাইটেল এবং ইউআরএল এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? আমার তাহলে টাইটেল কিন্তু দুইটা হচ্ছে, একটা হচ্ছে গিয়ে আমাদের ইউআরএল তৈরির জন্য কি করব সেটা, আরেকটা হবে আমরা নর্মালি আমাদের কোন টাইটেলটা শো করতে চাই। বুঝতে পারছেন? ঠিক আছে, সবাই বুঝছেন? কেউ কি আছেন যে বোঝেন না একটু বলেন? কেউ কি আছেন যে বোঝেন নাই? কেউ নাই? বলেন।
ইউআরএল একবারই ক্রিয়েট হয়, তা না হলে তো এখানেও চেঞ্জ হয়ে যেত, বলেন? আমরা তা নাহলে বুঝতে পারতাম। টাইটেল না, আমরা প্রথম যে টাইটেলটা লিখবো ওইটাই আমাদের ইউআরএল এ একবারে ফিক্সড হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা যদি ওইটা রাখতে না চাই তাহলে তো আলাদা কথা, আমরা যদি গিগটাকে ডিলিট করে দেই তাহলে আমাদের নতুন ইউআরএল নতুন গিগে চলে আসবে, সমস্যা নাই কোনো। কিন্তু যদি আপনারা ওই গিগটা ইউজ করতে চান, ইন দ্যাট কেস আপনাদের কি করতে হবে, বলেন বলেন। হ্যাঁ, আপনারা প্রথমে ইউআরএল এর জন্য একটা টাইটেল আমরা লিখব, সেটা আমাদের ইউআরএল এ ইউজ করা হবে। দেন আমরা কি করব, আরেকটা টাইটেল লিখব, সেটা হচ্ছে কি আমরা পরে যে চেঞ্জ করব, চেঞ্জ করে যে টাইটেলটা রাখতে চাই সেটা হবে তখন। বোঝা গেছে এবার? চেঞ্জটা কেন করব? চেঞ্জ করব এই কারণে আপু যে আমরা যখন ইউআরএল এর টাইটেলটা তৈরি করতেছি ওটা তো অনেক বড় হচ্ছে, কারণ আমরা ওইখানে যত বেশি পারি আমরা কিওয়ার্ড ইউজ করব ওইখানে, তাই না? হ্যাঁ, কিন্তু না না, শোনেন, আমার কথা বলতে দেন জাবের ভাই, পরে কথা বলেন। আমি বলতেছি যে আমরা যখন ইউআরএল এর জন্য টাইটেলটা ক্রিয়েট করতেছি, ওই টাইটেলটা কি করব, ওইখানে আমরা যত বেশি আমাদের কিওয়ার্ড ইউজ করা যায় আমরা ওইখানে ইউজ করার চেষ্টা করব, তাই না? আচ্ছা, কিন্তু টাইটেলটা যে আমাদের এত বড় হয়ে গেল, এত বড় একটা টাইটেল ক্লায়েন্টের পড়তে কি মেজাজ খারাপ লাগতে পারে না? হ্যাঁ, তো এত বড় টাইটেল আমরা রাখবো না কখনো। অ্যান্ড ফাইবারও রেকমেন্ড করে টাইটেলটা 56 ওয়ার্ডের 56 ক্যারেক্টারের মধ্যে রাখতে, ওরা রেকমেন্ড করে। তো আমরা চেষ্টা করব পরে ছোট শর্ট অ্যান্ড সুইট একটা টাইটেল দিতে, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইটেল হবে। বুঝা গেছে? বুঝি নাই। দিতে পারি। হ্যাঁ, তখন তো দেখতে পারবেনই, কিন্তু আপনাদের অনেক সময় পাচ্ছেন, সো আমি চাই আপনারা এই জিনিসটা ভালোভাবে করেন। আমি এরপরে যখন চেঞ্জ দিব ওইটা যেন আপনারা একদিনেই করে আমাদের নেক্সট দিনে যেন আমরা গিগ আপলোড করে ফেলতে পারি, গিগ যেন তৈরি করে ফেলতে পারি। বোঝা গেছে? এই কারণে এই জিনিসগুলো বলতেছি, আদারওয়াইজ আমি এই জিনিসগুলো আপনাদেরকে শনিবার ক্লাসের পরে বলতাম, এখন বলতাম না। দুই কি ক্লিয়ার করতে চাচ্ছেন আপনি? হ্যাঁ, মোরললেস ওইরকমই। কিন্তু 15টাই ব্যবহার করা যাবে না। 15টা যদি কিওয়ার্ড ব্যবহার করেন তখন তো আপনার আবার আরেক সমস্যায় পড়ে যাবে। কারণ মানে বেশি কিওয়ার্ডের কারণে আপনি তখন আপনার গিগ মানে ঝামেলায় পড়ে যাবে, ঠিক আছে? যেই কিওয়ার্ডগুলো আমরা ইউজ করব, চেষ্টা করব, দেখেন আমি বলি ব্যাপারটা কেমন হবে। সাপোজ আমরা এখানে এই যে নিচে চলে আসি, দেখেন এখানে ট্যাগসে, রিলেটেড ট্যাগসে ও যে কিওয়ার্ডগুলো ব্যবহার করছে, এই কিওয়ার্ডগুলোকে আমি চেষ্টা করব আমাদের ডেসক্রিপশনে রাখার, ঠিক আছে? ডেসক্রিপশনে থাকবে, দেন এগুলোই আমার টাইটেলেও থাকবে, ঠিক আছে? এখন দেখেন এগুলোর সঙ্গে আমার যদি এরকম হয় যে 7টা কিওয়ার্ড হয়তো আমার অনেক বেশি হিট করছে, সাপোজ আমি দেখছি যে 20 বার করে আছে বা 15 বার করে এই 7টা কিওয়ার্ড আছে, 7টার মধ্যে তো আমি 7টা তো আর ট্যাগে ইউজ করতে পারবো না, পারবো? 5টা হয়তো আমি ট্যাগে ইউজ করলাম, এক্সট্রা যে 2টা থাকতেছে ওই 2টা আমরা তখন কোথায় ইউজ করব? আমাদের টাইটেলে, ইউআরএল যে টাইটেলটা ওইখানেও ব্যবহার করব, ঠিক আছে? টাইটেলে ওই 5টা তো ব্যবহার করবোই, সঙ্গে আমরা দরকার হইলে ইউআরএল এ আরো 2টা এক্সট্রা ইউজ করব। বুঝতে পারছেন এবার? আচ্ছা, তারপরেও এটা কিভাবে ব্যবহার করবেন ওইটাই তো আমি তো রিভিউ তো এই কারণেই করব যে কি করা যাবে, ঠিক আছে? আপনারা ট্রাই করেন, দেখেন কি করতে পারেন করেন। আমি তো আপনাদেরকে মোটামুটি একটা আইডিয়া দিচ্ছি, এখন অনেক কিছু ক্লিয়ার না, আসলে এটা মাঠে না নামলে ক্লিয়ার হবেও না, ঠিক আছে? যখন করা শুরু করবেন দেখবেন যে আস্তে আস্তে জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর আমি তো হাতে কলমে করাই দিবই, যেটা ইসরাত আবু বললেন। হ্যাঁ, আমি অবশ্যই হাতে কলমে করে দিব, তো তখন তো আর কোনো সমস্যা হওয়ার কথাই না। আচ্ছা, এবার দেখেন প্যাকেজের বিষয়টা নিয়ে একটু কথা বলি।
প্রাইসিং, প্রাইসিংটা আপনারা কিভাবে করবেন। ওকে, সো প্রাইসিং এর ব্যাপারটাতে সবসময় মনে রাখবেন যে একটা মার্কেট প্লেসে যখন আপনি কাজ করতে গেছেন, হ্যাঁ আপনার আইডিয়া থাকতে হবে যে ওই মার্কেট প্লেসে কি চলতেছে, ওই মার্কেট প্লেসে কোনো প্রোডাক্টের প্রাইস কেমন চলতেছে, যেহেতু আপনিও ওই প্রোডাক্টটা সেল করতে চান ওইখানে, তাই না? বুঝতে পারছেন আমার কথা? এটা আপনার আইডিয়া থাকতে হবে যে ওই মার্কেট প্লেসে এটা ডিমান্ড কেমন, এটা প্রাইস কেমন পড়তেছে, বাকিরা কি অফার করতেছে, এগুলো সব কিছুই আমাদের আইডিয়া থাকতে হবে। তাহলে দেখেন, যদি আপনারা এই আইডিয়াটা নিতে চান, কীভাবে নেবেন আমি অলরেডি বলছি, 20টা প্রোফাইল দেখলে আপনার যথেষ্ট আইডিয়া হয়ে যাবে। আচ্ছা, আইডিয়া নেওয়ার পরে আপনারা ডিসাইড করবেন যে আপনারা কি প্রাইস অফার করতে চান। এই যে এখানে যে ডেসক্রিপশনটা আছে, কখনোই এটা ডিরেক্ট কারোটা কপি করবেন না। বুঝতে পারছেন আমার কথা? দরকার হইলে আপনার যদি মনে হয় যে ভাই আমি তো এইটাই লিখবো, একটু ওয়ার্ডগুলোকে চেঞ্জ করে বসান। বোঝা গেছে? যেমন এখানে কি লিখছে, প্রফেশনাল 2 সাইডেড কার্ড, আপনারা এটা লিখতে পারবো না আমরা, ডাবল সাইডেড প্রফেশনাল কার্ড, ডাবল সাইডেড বিজনেস কার্ড উইথ এত ডিপিআই সিএমওয়াই কে, কি এভাবে লেখা যাবে না? যাবে, ঠিক আছে? সো এই জিনিসগুলো আপনাদেরকে একটু নিজেদের সাজায় লিখতে হবে। আচ্ছা, আনলিমিটেড রিভিশনসের ব্যাপারটা, রিভিশনস কি জিনিস আমরা জানি? রিভিশনস কি কেউ কি আছেন যে জানেন না? একটু বলেন আমাকে, যদি না জানেন আমি বলবো, সমস্যা নাই। ক্লায়েন্টের যদি কোনো চেঞ্জেস থাকে, সহজ ভাষায় ক্লায়েন্টের যদি কোনো চেঞ্জেস থাকে, ও যদি কোনো কিছু চেঞ্জ করে নিতে চায়, কোনো কিছু চেঞ্জ করতে চায় ডিজাইনের, তখন আমরা তাকে যে চেঞ্জ করে দেই এটাকে বলা হচ্ছে রিভিশন। মানে আমি তাকে আনলিমিটেড টাইম রিভিশন দিব, এটার মানে হচ্ছে এইটাই। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, সো রিভিশনের ব্যাপারটা, হ্যাঁ বলেন। না না, দেখানোর জন্য সবসময় জেপিজি ফাইল, কখনোই পিএসডি ফাইল দিবেন না দেখানোর জন্য। বুঝতে পারছেন আমার কথা? ক্লায়েন্ট দেখার জন্য কখনোই পিএসডি ফাইল পাবে না, দেখার জন্য সবসময় জেপিজি, সর্বোচ্চ পিএনজি দেওয়া যেতে পারে, তারপর আমি পিএনজি দিই না, আমি সবসময় জেপিজি দিই। বুঝতে পারছেন? সমস্যাটা কোথায়? অনেক সমস্যা। একটা লোগোতে যদি আপনি পিএনজি ফাইলে দিয়ে দেন তাহলে আর দরকার কি? তার তো আর কিছুই লাগবে না, যা দরকার ছিল সে তো পেয়ে গেছে। বুঝতে পারছেন আমি কি বলছি? পিএনজি আর জেপিজির মধ্যে ডিফারেন্সটা কি জাবের ভাই? কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়া আমরা ওটাকে সেভ করতে পারি, জেপিজিতে পারি? হ্যাঁ, তাহলে আমরা যদি ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা লোগো দিয়ে দেই তাহলে তো ওই লোগোটা সব জায়গাতে ইউজ করাই যাবে, তাই না? তাহলে আর লাভ কি হইলো? হ্যাঁ, সো যদি এটার ভয় পেয়ে থাকেন যে ভাই ও যদি টাকা না দেয় তাহলে তো হয়ে গেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে ফাইবারও আমাদের সেলারদের প্রোটেকশন অনেক চিন্তা করে, ফাইবার আমাদের জন্য অনেক সিস্টেম করে রাখছে, সমস্যা নেই। কেউ কোনো বায়ার যখন অর্ডার করে প্রথমেই তার টাকাটা কেটে নিয়ে রাখে ফাইবার, এমন না যে আমাদেরকে দেয়, ওটা ফাইবারের এসক্রোতে জমা থাকে, মানে ফাইবারের কাছে জমা থাকে। তো কাজ কমপ্লিট হওয়ার পরে, ঠিক আছে, আমরা যখন জেপিজি দেই প্রথমে, দিয়ে বলি যে দেখো তোমার পছন্দ হয়েছে কিনা, তখন যদিও বলে যে হ্যাঁ পছন্দ হয়েছে, এখন আমার পিএনজিটা দাও, তখন আমি বলি যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি ডেলিভার করতেছি, ওইখানে তুমি সব ফাইল পাবা, বলে আমরা যেভাবে ডেলিভার করি ডান। ওর পছন্দ হইলে তো ও তো 5 স্টার রিভিউ দিল, দিয়ে চলে গেল। 5 স্টার রিভিউ দেওয়ার পরেও 3 দিন পরে আমরা টাকাটা পাবো আর কি। 3 দিন সময় লাগে, মানে সরি 3 দিন সময় লাগে না, ভুল বললাম, 14 দিন সময় লাগে টাকাটা পাইতে। 3 দিন সময় লাগে আপওয়ার্কে, সরি ভুল হয়ে গেছে। বুঝতে পারছেন আমার কথা? 14 দিন ওয়েট করতে হবে যে টাকাটা আসবে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তো কিছু করার নাই আর কি, হ্যাঁ এগুলো এরকমই।
ফাইবার বিশেষ করে একটু এরকম। সো ফাইবার ক্লায়েন্টের কাছ থেকেও টাকা আগে কেটে নিয়ে রাখে, আপনাকেও অনেক লেটে টাকা দেয়। ঠিক আছে, আচ্ছা তাহলে প্যাকেজ বেসিকের ব্যাপারটা মোটামুটি বুঝাই দিলাম। আচ্ছা দেখেন এই যে ওয়ান কনসেপ্ট, কনসেপ্ট এগুলো নিয়ে কি কথা বলছি আমি অলরেডি? আচ্ছা একটু বলতেছি, একটু শোনেন। এই যে ও বলছে একটা কনসেপ্ট হবে। কনসেপ্ট মানে কি আসলে? কনসেপ্ট বলতে বোঝায়, আপনি এভাবে চিন্তা করতে পারেন যে আপনি যে ধারণাটা বুঝাইতে চান, একটা জিনিস যদি আপনি বুঝাইতে চান, সেটাকে বলা হচ্ছে কনসেপ্ট। ফর এক্সাম্পল আপনি কিছু রিপ্রেজেন্ট করতে চান, স্পেসিফিক একটা কিছু আপনি এই ডিজাইনটার মাধ্যমে শো করতে চান, ওইটা হচ্ছে আপনার ডিজাইন কনসেপ্ট। কথাটা বুঝতে পারছেন? সো আরও সহজ ভাষায় যদি বলতে চাই তাহলে আমি বলবো যে একটা ডিজাইন যদি আপনি করেন সার্কেল ইউজ করে, তাহলে পরেরটাতে আপনি করতে পারেন কোনো শেপ ছাড়া। বুঝতে পারছেন? জাস্ট ওইটাতেই কিছু এডিট করলাম, করে দিয়ে দিলাম, এরকম করবেন না। দুইটা কনসেপ্ট মানে দুইটা কমপ্লিট আলাদা ডিজাইন। বোঝা গেছে? কিন্তু এটা কিন্তু ফিনিশড প্রোডাক্ট না, এটা কিন্তু ফিনিশড প্রোডাক্ট হবে না। ওইখানে কোনো কালার ইউজ করবেন না, কোনো মানে এটা যেন ফিনিশড প্রোডাক্ট না হয়। আপনি জাস্ট তাকে লেআউটটা শো করার জন্য, ডিজাইনটা শো করার জন্য, স্টাইলটা কেমন হইতে পারে এটা একটা আইডিয়া দেওয়ার জন্য তাকে একটা বা দুইটা কনসেপ্ট দিবেন। দিলে কি হবে, ও দেখবে, দেখার পর ওর যেটা ভালো লাগবে ও বলবে যে হ্যাঁ এই স্টাইলটা আমার কাছে ভালো লাগছে, এই কনসেপ্টটা ভালো লাগছে, তুমি এইটা ফাইনাল করো। তখন আপনি ওইটার উপরে কাজ করে ওইটাকে ফাইনাল করে দিবেন। কখনোই আরেকটা কনসেপ্ট তাকে ফ্রিতে করে দিবেন না। হ্যাঁ, বুঝতে পারছেন কথাটা আমার? সো এটা হচ্ছে কনসেপ্ট, সহজ ভাষায় বুঝাইলাম যে দুইটা কমপ্লিটলি আলাদা বিষয়, তখন ওইটা হয়ে গেল দুইটা আলাদা কনসেপ্ট। কিন্তু একই জিনিস আপনি জাস্ট কিছু চেঞ্জ করলেন, নাড়াচাড়া করলেন, হয়ে গেল না, এরকম হবে না। বোঝা গেছে? আচ্ছা, আরো ভালোভাবে বুঝাইলে বলতে পারি এভাবে, একটা যদি হয় বিয়ের কার্ড, তাহলে আরেকটা হবে কর্পোরেট কার্ড। বুঝতে পারছেন আমার কথা? দুইটার আইডিয়া পুরো আলাদা হইতে হবে। মেইন মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটা। সো জিনিসটা একটু ভালোভাবে মাথায় ঢুকায় নেন, কনসেপ্ট কি জিনিস। আচ্ছা, প্রিন্ট রেডি ফাইল। প্রিন্ট রেডি ফাইল বলতে আমরা বোঝাই নর্মালি জেপিজি ফাইলকে, সরি পিডিএফ ফাইলকে। ঠিক আছে, যেটা দিয়ে প্রিন্ট করা যাবে। কারণ জেপিজি পিএনজি এগুলো কোনোটাই প্রিন্ট করা যায় না, প্রিন্ট করতে গেলে পিডিএফই লাগবে। এটা আপনারা জানেন? মনে হয় জানেন না। জানেন আপনারা? জানেন না। দেখবেন আমরা যখন ছবি নিয়ে যাই, ওই যে ছবি থেকে ছবি করার জন্য, নিয়ে গেছেন কখনো আপনারা? নিয়ে যাওয়া হয় নাই কারো? আচ্ছা, নিয়ে গেছেন, তাহলে দেখছেন ওরা কিভাবে করে কাজটা? আচ্ছা, ওকে, খেয়াল করেন নাই। সো আপনি যে কোনো ছবি, যে কোনো ইমেজ যেটাই নিয়ে যান না কেন, ওরা অবশ্যই ওটাকে আগে পিডিএফে নিয়ে নিবে, দেন ওটাকে প্রিন্ট করবে। বুঝতে পারছেন? পিডিএফ ছাড়া আমাদের প্রিন্টার চেনে না, প্রিন্ট করার জন্য অন্য কোনো ফাইল চেনে না, অ্যাটলিস্ট পিডিএফ হইতে হয়। সো পিডিএফ লাগবে মাস্ট, জেপিজি হবে না, পিএনজিও হবে না। ওকে, এখন দেখেন তাহলে প্রিন্ট রেডি বলতে বোঝাচ্ছি পিডিএফ ফাইলটাকে। সোর্স ফাইল কোনটা? যেটা নিয়ে আমরা কাজ করি, এআই ফাইল হইতে পারে, পিএসডি ফাইল হইতে পারে, যেটা আপনার সোর্স ফাইল, মানে যেটার উপরে আপনি কাজ করছেন, আপনার মেইন ফাইলটা, সেটাই হচ্ছে আমাদের সোর্স ফাইল। ডাবল সাইডেড, এটা মানে অলরেডি আমরা জানি। ওকে, দেন স্ট্যান্ডার্ডে চলে যায়। দেখেন বলছে টু সাইডেড কার্ড উইথ 300 to 450 ডিপিআই সিএমওয়াই কে প্রিন্ট রেডি সোর্স ফাইল পিএসডি অর এআই জেপিজি পিডিএফ। দ্যাট মিনস এবারও সোর্স ফাইলও দিয়ে দিচ্ছে। একটু আগে ছিল $10, এখন হচ্ছে $15। $15 ও এক্সট্রা কি দিচ্ছে? শুধু সোর্স ফাইলটা দিচ্ছে। বুঝতে পারছেন কি করতেছো? পিএসডি ফাইল চিনেন না? আপনি যে ফাইলে কাজ করেন সেটা, ওটা হচ্ছে সোর্স ফাইল। কেন ফ্রি নাকি? হ্যাঁ, দেখেন, জি না, পিএইচডি দিবেন তখন যখন সে পিএইচডি অর্ডার করবে। ফর এক্সাম্পল এখানে দেখেন স্ট্যান্ডার্ড প্যাকেজ যদি কেউ এখানে অর্ডার করে, এইখানে সে সোর্স ফাইল দিচ্ছে। বেসিক যদি কেউ অর্ডার করে সে সোর্স ফাইল পাবে না। বোঝা গেছে? সো স্ট্যান্ডার্ড যদি কেউ অর্ডার করে তাহলেই সে শুধু সোর্স ফাইলটা পাবে। তাহলে এখানে সোর্স ফাইলের প্রাইস কত হইলো? $5। ঠিক আছে, আচ্ছা, তারপরে প্রিমিয়ামে চলে যান। এবার দেখেন টু সাইডেড কার্ড, লোগো ডিজাইন অর লেটার হেড ডিজাইন। লোগো ডিজাইন দিবে অথবা লেটার হেড ডিজাইন দিবে। অ্যান্ড সোর্স ফাইলস, প্রিমিয়াম সাপোর্ট। প্রিমিয়াম সাপোর্টটা আসলে একটা ভুয়া জিনিস, যাই হোক। তো মেইন আইডিয়াটা কি, যে সে এখন কি করতেছে,
বিজনেস কার্ড তো দিচ্ছেই, সঙ্গে সে বলতেছে আমি একটা লোগো ডিজাইনও দিব অথবা লেটার হেড ডিজাইন। লেটার হেড কি বুঝি আমরা? কেউ জানেন লেটার হেড কি জিনিস? প্যাড চিনি আমরা, প্যাড, ডাক্তারের প্রেসক্রিপশন যে লেখে প্যাডগুলো দেখছেন? ওইখানে কি মাথার উপরের দিকে ওদের যে অ্যাড্রেস বা ওদের ইনফরমেশনগুলো দেওয়া থাকে না? এগুলোকে বলা হচ্ছে লেটার হেড। বুঝতে পারছেন? এই ধরনের যে প্যাডগুলো, এগুলোকে বলা হচ্ছে লেটার হেড, যেখানে আমাদের ওপরে ওই প্রতিষ্ঠানের নাম, ডিটেলস বা এরকম কিছু থাকে, বা ওই পার্সনের ডিটেলস থাকে। ঠিক আছে? এগুলোকে কি বলতেছি? এমন দিতে। ইশরাত আপু কয়জনের জন্য ডিজাইন করছেন আপনি বিজনেস কার্ড? হ্যাঁ, ইশরাত আপু, তাহলে ওগুলোর নাম বিজনেস কার্ডই হইতো, তাই না? ওগুলো আলাদা 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 এক একটা জিনিস। ঠিক আছে? প্রত্যেকটা সেপারেট জিনিস, প্রত্যেকটা আলাদা আলাদা করে ডিজাইন করা হয়। আমরা যখন এখানে গিয়ে সার্চ করি বিজনেস কার্ড লিখে, তখন কি আমাদেরকে লেটার হেড শো করে? আপনি চাইলে প্যাকেজ হিসেবে দিতে পারেন যে বিজনেস কার্ড, লেটার হেড, এনভেলপ সবগুলো আমরা একসঙ্গে দিব একটা প্যাকেজ, ওটা আলাদা বিষয়। বুঝতে পারছেন? না, এরকম কোনো কিছু না, সিমিলার থাকতে হবে এমন না, বাট যাদের ব্র্যান্ড ভ্যালু এসব নিয়ে যারা চিন্তা করে তাদের ক্ষেত্রে করতে হবে। ঠিক আছে? তাদের ক্ষেত্রে করতে হবে। দেখেন এখানে দেখতেছেন, দেখেন দেখেন ব্র্যান্ড আলাদা জিনিস, ব্র্যান্ডিং আলাদা জিনিস। ঠিক আছে? ব্র্যান্ড কালার এটা এটা আরো অ্যাডভান্স টপিক, এটা আলাদা জিনিস। বুঝতে পারছেন? এই যে দেখেন এখানে ও করছে কি কারণে, এখানে ওর এটা প্যাকেজ লেটার হেড অ্যান্ড বিজনেস কার্ড লিখছে, দেখছেন? সো লেটার হেড আলাদা, বিজনেস কার্ড আলাদা, দুইটা আমরা সেপারেটলিও সেল করতে পারি, দুইটা একসঙ্গেও সেল করতে পারি। আমরা যদি বলি স্টেশনারি ডিজাইন, দেন এই পুরাটা মিলে একটা প্যাকেজ। স্টেশনারি ডিজাইন বলতে বলা হয় আর কি, যেটা স্টেশনারি ডিজাইন মানে হচ্ছে লোগো হবে, বিজনেস কার্ড হবে, লেটার হেড হবে, এনভেলপ হবে। বোঝা গেছে? যখন আমরা স্টেশনারি ডিজাইন বলবো তখন এই যে এই সবগুলো আমরা সার্ভিস হিসেবে দিব। কিন্তু যদি আমরা বলি বিজনেস কার্ড, দ্যাট মিনস শুধু আমি বিজনেস কার্ডই দিচ্ছি, লেটার হেডের জন্য আলাদাভাবে পে করতে হবে। যেমন এইখানে করছে, কোথায় কোথায় ছিল এইটা, দেখেন লোগো ডিজাইন আর লেটার হেড। সো এই জিনিসগুলো আলাদা। ঠিক আছে? লেটার হেড আলাদা, বিজনেস কার্ড আলাদা, লোগো আলাদা। অ্যান্ড যদি পুরাটা প্যাকেজ হিসেবে দিতে চান দেন আলাদা বিষয়, ওটার জন্য আমরা আলাদাভাবে টাকা নিব, এই আর কি। ক্লিয়ার? ইশাদ আপু বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন এই জিনিসগুলো আরো ভালো জানবেন যখন আপনারা নিজেরা একটু মার্কেট রিসার্চ করবেন। আপনাদের তো কাজই নেক্সট এটা হইতে যাচ্ছে, তাই না? সো আপনারা যখন এটা করবেন তখন আপনারা এই জিনিসটা আরো ভালোভাবে জানবেন, সমস্যা নাই। সো একটু ভালোভাবে করবেন কাজটা, তাহলে হচ্ছে। আচ্ছা, তাহলে এইখানে মনে হয় না আর কোনো কিছু আছে। এখানে প্রাইসিং এর ব্যাপারটা সবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সবাই কি বুঝতে পারছেন? এখানে কারো কোনো কিছু নিয়ে কোনো কনফিউশন থাকলে একটু বলেন যে ভাই এই জিনিসটা আরেকবার বুঝাই দেন, আমি বুঝাই দিব। কেন আপনি শোনেন নাই তখন? আচ্ছা, মাথার উপর দিয়ে গেছিল। আচ্ছা দেখেন, টাইটেলের বিষয়টা নিয়ে আমি বলছি যে টাইটেল যেটা আমরা তৈরি করতেছি প্রথমবার, সেই টাইটেলটাই আমাদের ইউআরএল এ যাবে। তারপরে আমরা চাইলে টাইটেলটাকে আবার চেঞ্জ করতে পারবো। তাহলে ইউআরএলটাকে কিন্তু আর কখনো চেঞ্জ করতে পারবো না। এই কারণে আমি বলছি আমরা প্রথম টাইটেলটা, একটা টাইটেল আমরা লিখবো ইউআরএল এর জন্য, আরেকটা টাইটেল লিখবো আমাদের অরিজিনাল গিগের জন্য, যেটা আমরা ইউআরএল এর টাইটেলটাকে চেঞ্জ করে পরে রাখবো। বোঝা গেছে? তাহলে যেটা আমরা ইউআরএল এর জন্য রাখতেছি ওইখানে আমরা যত পারি কিওয়ার্ড ইউজ করব, যেন আমাদেরকে কি ইউআরএল এ যদি এই কিওয়ার্ডগুলো থাকে তাহলে কি হবে যে কেউ যদি এই কিওয়ার্ডগুলো দিয়ে ফাইবার সার্চ ইঞ্জিনে যখন কেউ খুঁজবে এই সার্ভিসটা, তখন কি করবে, ও এই কিওয়ার্ডগুলো যেখানে পাবে সবচেয়ে বেশি ওই প্রোফাইলগুলোকেও শো করবে। বোঝা গেছে?
ওই প্রোফাইলগুলোকেও শো করবে, তাহলে আমাদের চান্সেস তখন বাড়বে ক্লায়েন্টের সামনে যাওয়ার, যেটা আমরা চাই। বুঝতে পারছেন? এই কারণে বলতেছি আমি প্রথম টাইটেলটা আমরা বেশি কিওয়ার্ড ইউজ করব, লিখবো আমরা ইউআরএলটাতে যেন আমাদের কিওয়ার্ডগুলো বেশি থাকে। এটার সঙ্গে সঙ্গে আমরা আরেকটা অল্টারনেটিভ টাইটেল তৈরি করব যেটা শর্ট অ্যান্ড সুইট হবে। এই যে যেমন এখানে আই উইল ডিজাইন লাক্সারি বিজনেস কার্ড, আর কিছু নাই, ডান হয়ে গেছে। আমি হইলে হয়তো লিখতাম আই উইল ডিজাইন লাক্সারি বিজনেস কার্ড ইন 4 আওয়ার্স। কি হলো, যার এমার্জেন্সিতে দরকার সে কিন্তু দেখে খুব খুশি হয়ে যাবে যে বাহ 4 ঘন্টার মধ্যে করে দিবে, ওকে ওকে ওকে, একে দিয়ে আমার কাজে, একে আমার দরকার। বোঝা গেছে? তো এই জিনিসগুলো আপনারা করবেন, যে দুইটা টাইটেল রাখবেন, একটা ইউআরএল এর জন্য আর একটা আমাদের মেইন গিগের জন্য। ঠিক আছে? আর কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে? আছে কোনো কিছু নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে একটু তাড়াতাড়ি বলেন। কি ক্লিয়ার করতে এটা বলেন আগে। এটার প্রাইসিং কত হয় এটা তো আমি বলি নাই, এটা তো আপনাদেরকে আমি বলি নাই যে প্রাইসিং কত রাখবেন। না না, এটা আমি বলবো না তো মাইমুনা আপু, আমি তো এটার জন্য আপনাদেরকে বলছি মার্কেট রিসার্চ করতে হবে। আপনি যে 20টা প্রোফাইল দেখবেন সেখানে কি দেখবেন, এটাই তো দেখবেন যে ওরা প্রাইসিংটা কিভাবে করছে। আপনি দেখবেন যে একজন টপ রেটেড সেলার কত দাম রাখতেছে, একজন লেভেল 2 সেলার কত দাম রাখতেছে, আর একজন লেভেল 1 বা নিউ সেলার কত দাম রাখতেছে। দেখে তো তারপর আপনি ডিসাইড করবেন যে আপনি কত রাখবেন, তাই না? শুরুতে তো এই কথাটাই বললাম যে মার্কেট প্লেসে একই প্রোডাক্ট বাকিরা কি দামে সেল করতেছে এটা না জেনে আপনারা যদি নিজেদের মতো করে করতে যান তাহলে ওইটা হয়ে যাবে তখন কি বোকামি, তাই না? ওইখানে হয় আপনি দেখা যায় দাম খুব কম ধরে ফেলছেন অথবা খুব বেশি ধরে ফেলছেন। সো আইডিয়া নেওয়ার জন্য অবশ্যই আপনাকে রিসার্চ করতে হবে। দেখবেন যেখানে অনেকগুলো রিক্সা দাঁড়া হয়ে থাকে, কেউ যদি বেশি দাম চায় দেখবেন যে বাকিরাও বেশি দামই চাচ্ছে। বোঝা গেছে? মার্কেট প্লেসের ভ্যালু ধরে রাখতে হবে তো, তাই না? তারপরে দেখবেন যে কিছু বুদ্ধিমান মানুষ তারা নতুন আইডিয়া বের করবে যে ভাই বাকি সবাই দেখতেছি $10 করে রাখছে, আমি এখানে $5 দিচ্ছি, প্রথম কয়েকটা কাজ পাই তারপরে ভাই দাম বাড়াই দিব। এরা হচ্ছে গিয়ে মার্কেট প্লেস ধ্বংস করে। ঠিক আছে? এদের কারণে সবাই ভাবে যে $5 সবকিছু পাওয়া যায়, $5 3টা লোগো পাওয়া যায়, $5 2টা বিজনেস কার্ড পাওয়া যায়, $5 5টা ডিজাইনও পাওয়া যায়। তো এরকম ক্রিয়েটিভ চোরামি বুদ্ধি বের করবেন না প্লিজ। একটু মার্কেট প্লেস দেখবেন, সবাই দেখে দেন ঠিক করবেন যে এটা প্রাইস কত রাখতে হবে। ঠিক আছে? ওকে, আবারও বলতেছি, দেখেন ফার্স্ট পেজটা এখন ক্লাসে করেন, বাসায় 2টা পেজই কমপ্লিট করবেন। ঠিক আছে? বলে দিচ্ছি, এই মেনু কার্ডের জন্য A4 সাইজ ব্যবহার করবেন। প্রিন্ট ডাইমেনশনের এই লেখা দেখে কনফিউজড হবেন না। এটার জন্য A4 সাইজ, যেটা আমরা স্ট্যান্ডার্ড A4 সাইজ যেটা ব্যবহার করি সেটাই ব্যবহার করবেন।